একটু কালি জিরে দিলাম, তুলে রাখবো। এর জন্য রংটা হয় নাই। আর কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা বাইচে খাস। তোর বাবা বাজার থেকে খুকা ইলিশ কিনে নিয়ে আসে। আজকে গাছের বেগুন দিয়ে আর আলু দিয়ে রান্না করবো, একবারে বড় ইলিশের মতন স্বাদ লাগবে। চল বেগুনটা তুলে নিয়ে আসি। চল, এই দেখো গাছে কি সুন্দর বেগুন হয়েছে। এই যে এই বেগুনটা, একটা বেগুনে হয়ে যাবে তরকারি, বড় আছে। আলু কাটছি, বেগুনটা কাটিয়ে নিই। মাছ ভাজার জন্য কড়াইটা বসাই দিই। এই মাছে একটু লবণ কম দিতে হয়, তাহলে মাছটা স্বাদ ঠিক থাকে। মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো, মাছ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ বেশি ভাজতে নাই, ইলিশ মাছ হোক বা কুকা ইলিশ হোক, এইগুলো এই মাছগুলো বেশি ভাজতে নাই। যত কম ভাজা যাবে তত স্বাদ লাগবে বেশি। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। বেগুনগুলো ভেজে নেই, বেগুন ভাজা হয়ে গেছে, আর নামাই নেব। আলুটা ভেজে নেই, নতুন আলু, এই আলুগুলো হয়ে গেছে। এই যে হলুদ দিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। সোমবার দিলাম, শুকনো লঙ্কা দিলাম, একটু কালি জিরে দিলাম, তুলে রাখবো। একটু তুলে রাখগুলো দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেবো, লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দেবো, জাল উঠবে, মাছগুলো দেবো। হ্যাঁ, জলে জাল উঠে গেছে। আবার একটু ঢেকে দিব। এবার মাছগুলো দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দিচ্ছি। এই যে তরকারি ফোড়টা আইছে না, এই ফোড় দেখলেই বোঝা যায় যে তরকারি হয়ে গেছে, আর স্বাদও হবে, বোঝা যায় ফোড় দেখলে। ফোড়ন থেকে আমি শুকনো লঙ্কা, কালি জিরে আর জিরা উঠিয়ে রেখেছিলাম খুন্তি দিয়ে, সেইটা বাইটে তাহলে নামানোর আগে দিয়ে দেবো। এইটা দিয়ে বেশি জাল দেওয়া যাবে না। এই বেগুন দিয়ে রান্না করছি তো, এর জন্য রংটা হয় নাই। আর কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিলেই কালার আসে, কিন্তু কাঁচা লঙ্কায় খেলে স্বাদ ভালো হয়, আবার শরীরও সুস্থ থাকে। গরম গরম তরকারি, পোকা ইলিশ মাছের ঝোল, কাটা আছে, আস্তে আস্তে বাইচা খেয়ে দেখি। দাঁড়ো, মনে হচ্ছে ইলিশ মাছের ঝোল খাচ্ছি মা পুরোপুরি। হ্যাঁ, আমি যেইভাবে রাঁধছি বড় ইলিশ, এইভাবে রান্না করলে এই মানে একবার বোঝা যাবে না যে খোকা ইলিশ নাই মানে বড় ইলিশ। এইভাবে রান্না করলে তোমরা বাবার বড় ইলিশই খাচ্ছি। সত্যি মনে হচ্ছে বড় ইলিশ মাছ খাচ্ছি। দারুণ টেস্ট, গাছের টাটকা বেগুন ছাড়া আর মাছটা দিয়ে রান্না করতে দারুণ হয়েছে, অসাধারণ। গরম গরম ভাত দিয়ে মাছের ঝোলটা আমার সেই লাগছে। তো চলো, আজকের রেসিপিটা যদি তোমার ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর মার পেজটাকে ফলো করে দিও। তো চলো, আজকে টাটা।